প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, শহীদ মিনারে ফুল দিলেন মমতা, প্রভাত ফেরিতে মানুষের ঢল। গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপির। বরিশালে বন্দুকযুদ্ধে ছাত্র ও যুব দলের 2 নেতাকর্মী নিহত। বৃষ্টির তাণ্ডবে বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান। আমন্ত্রণ যমুনা নিউজের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা পাওয়ার টুলস। অ্যানালগের দিন শেষ, মেগা পাওয়ার টুলসে বাংলাদেশ। বাঙালির অহংকারের 21শে ফেব্রুয়ারি আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আন্দোলনের ভ্রূণ সৃষ্টির দিন। 52 ভাষা আন্দোলনে প্রাণ বিলিয়ে দেয়া বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি। মা ও মাতৃভূমির মতোই মাতৃভাষা প্রিয় স্বদেশে কখনোই যেন আঘাত না আসে, সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করার দৃঢ় প্রত্যয় প্রত্যেক বাঙালির। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান 21শে ফেব্রুয়ারি। দিবসের সূচনা রাত 12টা 1 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনের মধ্য দিয়ে। রাষ্ট্র ও সরকার প্রধানের শ্রদ্ধাঞ্জলি, সাথে নীরবে শ্রদ্ধা স্মরণ ভাষা সৈনিকদের। এরপরই রাষ্ট্রীয় আচার, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় সংসদের স্পিকার সহ অন্যান্যরা। তাদের সম্মান দেখিয়ে যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সৌজা এসেছেন স্বাধীন বাংলাদেশে। ভাষা দিবসের এই দিনে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতেই মূলত বাংলাদেশে আগমন ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। সেই মহান অতিথি শ্রদ্ধা জানালেন শহীদ বেদিতে। ওপার বাংলার অন্যান্য অতিথিরাও তার সাথে ফুলের অর্ঘ্য নিবেদন করেন সালাম, বরকত, জব্বার সহ সব ভাষা শহীদদের। ভাষার প্রতি সম্মান দেখিয়ে পশ্চিমবঙ্গে বরাবরই এই দিবস নিজ উদ্যোগেই পালন করেন মমতা। এটা ভাষা দিয়ে, হৃদয় দিয়ে, অন্তর দিয়ে উপলব্ধি করতে হয়। এই যে অনেক কাজের মধ্যে এই উপলব্ধি আমাদের সকলকে গর্বিত করেছে। শহীদের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি সমস্ত ভাষার মানুষের কাছে গর্বের সঞ্চার করে। রিয়েলি স্যালুট টু অল অফ দেম। প্রিয় মাতৃভূমিতে জন্ম নেয়া সবাই গর্বিত বাঙালি, যাদের রয়েছে বিশ্ব স্বীকৃত মাতৃভাষা। বাঙালির প্রাণের ভাষা বাংলা ভাষা অনেক আগে থেকেই, কিন্তু ছিল না মাতৃভাষা সম্মান। ভাষা শহীদদের জীবন বিসর্জনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত সেই মাতৃভাষা, এবং এই পথ ধরেই পরবর্তী স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয়ী বাঙালি পায় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। একে একে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদের বিরোধী দলীয় নেতা, সংসদ সদস্য, বিশিষ্টজন, কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। 15 মিনিটের রাষ্ট্রীয় আচার সম্পন্নের পরেই শহীদ মিনার প্রাঙ্গণে ঢল নামে লাখো জনতার। শ্রদ্ধায় সিক্ত ভাষা শহীদ, সম্মান মায়ের ভাষা, প্রাণের ভাষা বাংলার প্রতি। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে শহীদ মিনারের আশেপাশের এলাকায়। চলছে চিত্রাঙ্কন সহ বিভিন্ন অনুষ্ঠান। সেসব খবর জানবো আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যাচ্ছি সহকর্মী আতাউর কাউসারের কাছে, যিনি এই মুহূর্তে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশীর মোড় এলাকায়। কাউসার, শহীদদের শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় আপনি কেমন দেখছেন? দেবাশিস, এখনো আসছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো মানুষ। অর্থাৎ যে ভিড় আমরা সকাল থেকে দেখেছি, সেই ভিড় কিন্তু খুব একটা যে কমেছে তা বলা যাচ্ছে না। এখনো পর্যন্ত প্রচুর মানুষ আসছেন এই শহীদদের প্রতি, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি তাদের সম্মান জানানোর জন্য। এবং প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে শহীদ মিনারে প্রবেশ করেছে। এবং শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে একটি জিনিস অবশ্যই বলতে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তারা সুশৃঙ্খলভাবে যাতে সবাই শহীদদের প্রতি
সম্মান জানাতে পারে এবং সম্মান জানানোর জন্য যেতে পারে, সেজন্য কিন্তু তারা সতর্কাবস্থায় রয়েছেন, তারা কার্যকর ভূমিকা রাখছেন। এবং আরেকটি জিনিস বলি যে এই 21শে ফেব্রুয়ারি বা 21শে ফেব্রুয়ারির যে শহীদ, সেই শহীদদের প্রতি মানুষের শ্রদ্ধা সমবেদনা রয়েছে, পাশাপাশি কিন্তু কিছুটা উচ্ছ্বাস আছে, যে কারণ এর মাধ্যমেই কিন্তু আসলে আমাদের যে মাতৃভাষা বাংলা ভাষাকে আমরা অর্জন করেছি। তো সেই সম্মান জানানোর নানান ধরনের রীতি আমরা এখানে দেখেছি। অনেকে মুখে আলপনা এঁকেছেন, নানান বাংলা বর্ণমালা দিয়ে, কেউ কেউ বাংলাদেশের যে পতাকা, সে জাতীয় পতাকা মুখে অঙ্কনের মাধ্যমে কিন্তু এই শহীদদের প্রতি তাদের সম্মান জানাচ্ছেন। এখনো পর্যন্ত প্রচুর মানুষ আসছে শহীদদের প্রতি সম্মান জানাতে। দেবাশিস। আতাউর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবারে যাচ্ছি রাজধানীর ধানমন্ডি সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্সে। সেখানে শিশু কিশোরদের জন্য চলছে বিশেষ আয়োজন বর্ণমেলা। সেখানকার খবর জানতে সহকর্মী মনিরুল ইসলামের কাছে আমরা যেতে চাই। মনির, বর্ণমেলা তো আজ সারাদিনই চলবে, তো শিশু কিশোরদের জন্য কি কি আয়োজন থাকছে সেখানে? দেবাশিস, যে ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার, সেই ভাষা শিক্ষার, সেই ভাষা চর্চার একটা আয়োজন ধানমন্ডির এই সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে, যে মাঠে বাংলাদেশের একটি পত্রিকা প্রথম আলো যেটির আয়োজক, এবং তারা ষষ্ঠবারের মতো এই আয়োজনটি করেছে। যে আয়োজনটি আসলে অন্যরকম, আপনি হয়তো বা জানেন যে এখানে যেমনটি চলছে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অক্ষর নিয়ে, অক্ষর জ্ঞান নিয়ে, সেই পাশাপাশি বিভিন্ন বর্ণ দিয়ে সাজানো হয়েছে এই পুরো প্রান্তর, এবং এই বর্ণগুলো আসলে বিভিন্নভাবে সাজানো হয়েছে। একটির কথা না বললে নয়, উপাসনা নামে 10ম শ্রেণীর ছাত্রী একটা মেয়ে, সে বার্ন ইউনিটের যে ব্যান্ডেজগুলো, সেই ব্যান্ডেজ, সেরকমই ব্যান্ডেজ দিয়ে একটি এখানে লিখেছে। এবং এছাড়াও বিশ্বকাপে বাংলাদেশ এই বিশ্বকাপের বল দিয়ে, ব্যাট দিয়ে, ক্রিকেটের, সেখানেও বর্ণ সাজানো হয়েছে। এরকম নানা রকম আকর্ষণীয় কিন্তু আয়োজন, যেখানে কথাসাহিত্যিক সেলিনা হোসেন এখানে বাচ্চাদেরকে হাতে খড়ি দিচ্ছেন বিভিন্ন অক্ষর লেখনের মাধ্যমে। এখানে চলছে বর্ণ প্রদর্শনী, এবং এই যে মঞ্চ যে পেছনে, সেই মঞ্চে আবিদা সুলতানা, রফিকুল ইসলাম, সুবীর নন্দীর মতো শিল্পীরা, কনক চাপার মতো শিল্পীরা দেশাত্মবোধক গান, ভাষার গান গেয়ে শোনাচ্ছেন শিশু কিশোরদেরকে। এবং একটি কথা না বললে নয়, সকাল 9টা থেকে আয়োজন। এই আয়োজনে সামিল হয়েছেন নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসা, যাদের বাচ্চাকে নিয়ে এসেছেন, তাদের বাবা মা নিয়ে এসেছেন ভাষা শেখাতে। মনির, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মনিরুল ইসলাম এবং সহকর্মী আতাউর কাউসার দুজনই আমাদেরকে রাজধানীর ভাষা দিবসের খবর জানাচ্ছিলেন। আমরা এবার একটু রাজধানী থেকে সীমান্ত এলাকায় যেতে চাই। 21শে ফেব্রুয়ারি এলেই বেনাপোল সীমান্ত পরিণত হয় দুই দেশের মিলন মেলায়। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কনক রহমান। কনক, মিলন মেলা কি শুরু হয়েছে? আর দুদেশের মানুষের ঢল কেমন দেখছেন? স্বজনদের সঙ্গে দেখা করার আবেগ কেমন দেখছেন মানুষদের মাঝে? আসলে কিছুক্ষণ আগে যদি আপনার সাথে আমি সংযুক্ত হতে পারতাম, তাহলে আসলে এখানকার যে মিলন মেলাটা ঘটে গেল, সেই মিলন মেলাটা হয়তো দেখানো যেত। তারপরও একটি কথা বলি যে আবেগের প্রশ্নটা স্বাভাবিকভাবে এসে যায়। ওপার বাংলা এপার বাংলা যখন কিছু সময়ের জন্য একাকার হয়ে যায়, তখন বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে যে আয়োজনটা করা হয়েছে, সে আয়োজনে আসলে কে ওপারে আছেন বা কে এপারে আছেন সেটা কিন্তু মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয়টা হচ্ছে রাষ্ট্রভাষা বাংলার জন্য যারা শহীদ হয়েছেন, দুই বাংলার মানুষ এক হয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানানোটাই যেন আসলে মুখ্য বিষয়। এবং কিছুক্ষণ আগে কয়েক হাজার মানুষের ঢল নেমেছিল। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই নোম্যান্স ল্যান্ডে, এখনো কিন্তু মানুষ দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে মিষ্টির হাড়ি, ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন ওপারে মানুষদেরকে স্বাগত জানানোর জন্য। এপারে বাংলাদেশে অনুষ্ঠান হচ্ছে। আর আমি বাম দিকে যদি একটু দেখাই, যে এখানকার যে শহীদ মিনারটি তৈরি করা হয়েছিল, অস্থায়ী শহীদ মিনার, সেই শহীদ মিনারে কিন্তু দুই পাড়ের মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন। এর আগে বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক এবং খাদ্য ও সরবরাহ মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়া উচ্চ পদস্থ কর্মকর্তারা তাদের সাথে ছিলেন। কিছুক্ষণ আগে দেখেছি যে বিএসএফ এবং বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এই হচ্ছে মোটামুটি একটা আনন্দ ঘন পরিবেশ কিন্তু এখানে চলছে। কনক, আপনাকে ধন্যবাদ।
সহকর্মী কনক রহমান বেনাপোল সীমান্ত থেকে যোগ দিয়েছিলেন আমাদের সাথে ভাষা দিবসে দুই বাংলার মিলন মেলার খবর জানাতে। ভাষা আন্দোলনের মহান দিন 21শে ফেব্রুয়ারিতে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, 21-এর মূল চেতনায় মানুষের বাক স্বাধীনতার অধিকার বজায় রাখতে সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, তবে দলের কেন্দ্রীয় নেতাদের তেমন একটা উপস্থিতি দেখা যায়নি। এর আগে নিউ মার্কেটের বলাকা সিনেমা হলের সামনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। পরে মিছিল দিয়ে আজিমপুর কবরস্থানে যান তারা। সেখানে দুই ভাষা শহীদদের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা। আমরা শান্তিপূর্ণ উপায়ে আমরা চাই যে গণতন্ত্রের যে প্রক্রিয়া সে প্রতিষ্ঠিত হোক, এবং আমরা চাই এই সম্পর্কে বাংলাদেশের জনসাধারণের মধ্যে কোনো অনৈক্য থাকার কোনো কথা নয়। 71-এর যুদ্ধে আমরা যেভাবে একাত্ম ছিলাম, ঐক্যবদ্ধ ছিলাম, আমরা আশা করি গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ থাকবো। বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে ছাত্রদল ও যুবদলের দুই নেতাকর্মী নিহত হয়েছে। ভোর রাতে আগৈলঝাড়া গোপালগঞ্জ বাইপাস সড়কের গুদান নামক স্থানে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, অবরোধে নাশকতা মামলার আসামি ছাত্রদলের ক্রীড়া সম্পাদক টিপু হাওলাদার ও যুবদল কর্মী কবির মোল্লাকে বৃহস্পতিবার ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাদের নিয়ে যাওয়া হয় বরিশালে। ভোরে ছাত্রদল যুবদলের এই দুজনকে নিয়ে বাকি আসামিদের ধরতে অভিযানে বের হয় পুলিশ। দাবি করা হয়েছে, গুদান নামক স্থানে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ও গুলি ছোড়ে কবির টিপুর সহযোগীরা। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় কবির মোল্লা ও টিপু হাওলাদার। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 5টি পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র। যমুনা নিউজে এবার একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।